গভীর মনোযোগ, চয়েস করো হকের জন্য, ন্যায়ের জন্য সব সময় নিবেদিত প্রাণ হয়ে কথা বলবেন। কারণ হকের পথে পৃথিবীর কেউ না থাকুক, একজন আছেন, জবান খুলে বলেন তিনি কে? আমার ডানে শত্রু, আমার বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, টেনশন করো না, ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। জেনে রাখো, তোমার পাশে যদি কেউ না থাকে, তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, যার সঙ্গে কেউ নাই, সামাজিক একটা কথা বলে থাকি, জবানটা খুলে বলুন তার সঙ্গে কে আছে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের আমার নবীজি বলেন, হাসরের ময়দান যখন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে সব মানুষ পানির জন্য পাগল হইয়া যাবে। এখন আমরা দিনের বেলায় হাজার হাজার মানুষ যারা বসলাম, লাখো মানুষ, একটা কথা বলেন, অনেকের ক্ষুধা লেগেছে, অনেকের তৃষ্ণা লেগেছে। হাসরের ময়দানে এখন তো সূর্য নাই, কোনো কিছু নাই, খোলা আকাশের নিচে আমরা বসে আছি, কিন্তু রৌদ্র লাগে না। আল্লাহ এমন উপযোগী আমাদেরকে করে দিয়েছেন, রৌদ্র থাকলে কিন্তু আমরা ওয়াজটা শুনতে পারতাম না। আল্লাহ এমন মায়া কইরা বান্দারে প্রোটেকশন দিয়া রাখতেছে। যুবক, ও যুবক, আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় মানুষগুলো আল্লাহর কাছে পানি চাইবে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এই বান্দাগুলোকে পানি দে, ওই বান্দাগুলোকে পানি দে, কিন্তু এই বান্দাকে পানি দিবি জাহান্নামের নিচের পোষগুলা দিবি, আর ওই বান্দাকে ওই পানিটা পান করে দিবি যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। তার মানে আমিও বান্দা, আপনিও বান্দা। এবার বান্দাদেরকে জাহান্নামের নিচ থেকে পোজের পানি দেওয়া হবে, আর পানিটা মুখে দেওয়ার সাথে সাথে জিহ্বাটা গলে পড়ে যাবে। আবার ওই বান্দাগুলা এমন পানি পান করবে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জয় কোন মারহাবা। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, এই ফুলাবানি থেকে টাকা পাওয়া যায় রে, এদিকে টাকা দিয়ে ভাবা যা। এই বাচ্চাগুলো পাগল হয়ে গেছে, মহব্বত, ভালোবাসা, এরাই তো ভবিষ্যৎ। কথা কন ঠিক কিনা? এগুলো টাকাতে পাওয়া যায়, হিংসা করে কোনো লাভ নাই। তুমি এক কাপ চা খায়া দোকানের মধ্যে ঠ্যাং কাউরে দিয়া কইবা, তাহিরে আইসিন কিতা ওয়াজ কইরা গেল, এটা তো হুনছি। ওই আপনি এক কাপ চা খায়া ও কইবেন, আর তাহিরি লাখ লুক নিয়ে কথা বইলা গেছে। কয়েকটা কারণে হিংসা করে, হিংসা করেন না। হিংসা না করে কন যে না, আমার নাতিটারে আলেম বানাবো, আমার ছেলেটারে আলেম বানাবো, এই নিয়ত করেন না। হিংসা কি নিয়ে করেন? বাজে জিনিস থেকে। এক বছরে 20 টাকা আছে, টাকা দেওয়ার মালিক কেডা? তো আল্লাহ দেওয়ার মালিক আপনি। এই যে লোকটা টেহার ফ্যাক্টরি, কথা কন, ওই দেন আমার দিদিছে নতুন নতুন টেহারি কইরে নিছে খানি কেউ। আচ্ছা 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 আচ্ছা, এই যে নতুন নতুন টাকাগুলা দিছে, মারহাবা কর নাকি লাগে। এই যে টাকাগুলো, টাকার ফ্যাক্টরি লয়ে বইছি এখন, ঠিক আছে? তা আপনি হিংসা করে লাভ কি? টাকা দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? এই লোকটা ভাইস চেয়ারম্যান হইছে, আমার ভাই আবুল হোসেন ভাই নাকি নাকি উনি ভাইস চেয়ারম্যান হইছে, ওনার বানাইছে কেডা? তো আল্লাহ লিখে রাখছে উনি ভাইস চেয়ারম্যান হবে। আপনি ফেল করছেন, আপনার তকদির থাকলে আবার পাস করবেন, কিন্তু আপনি মিলেমিশে কাজ করেন না, আপনার অভিজ্ঞতা ওনাকে শেয়ার করেন না, তোই তো দেশটা সুন্দর হয়। কথা বলেন ঠিক না ঠিক? আপনি বুঝেন না কেন? মিস্ত্রি ঘর বানায়, স্ত্রী ঘর সাজায়। কথা কন ঠিক না? যা খেয়ে দিয়ে যাইতাম, এটা বহুত কাহিনী, তা কই লাভ নাই। ভাইয়ের আমার, হিংসা করে লাভ, হিংসা করে লাভ। আল্লাহ যারে যতটুকু দিছে অতটুকু নিয়ে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বান্দারা বলবে, দেখেন দুনিয়ায় তো পুলটিবাজি করছই, ওখানে যায় আল্লাহরে প্রশ্ন করে, ও আল্লাহ, তোমার কাছে আমরা পানি চাইলাম, তুমি আমাদেরকে পানি দিলা, জাহান্নামের পোজের পানি, জিহ্বাটা গলে গলে বরফের মতন পড়ে গেছে। ও আল্লাহ, এরাও পানি চাইলো, তুমি তাদেরকে পানি দিলা, কিন্তু তাদেরকে এমন পানি দিলা যেই পানিটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ও আল্লাহ, আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, এরা পানি পাইলো একটা, আমরা পাইলাম আর একটা। আমার রব তুমি, তাদের রব তুমি, এরপরে কেন গো আল্লাহ তুমি আমার দিলা জাহান্নামের পুজরে পানি, আর এদেরকে দিলা হাউজে কাউসারের পানি, কারণটা কি? তখন আল্লাহ ডাক দিয়া বলে, এ বান্দা, এরা কে জানোসনি?
এরা দিনের বেলা রোজা রাখছে, দুপুর বেলা এমন তৃষ্ণা লাগছে, বোতলটা দেন বাবা। এমন তৃষ্ণা লাগছে, গড়টার দরজা লাগাইয়া এই বোতলের পানিটা মুখের মধ্যে দিতে যায়, আর ডানে তাকায় বামে তাকায়, ডানে তাকায় বামে তাকায়, কেউ নি দেখা ফেলায়। দরজাটা লাগাইয়া খাইতে গেলে কই দেখা ফেলাইব, গোসল করার সময় খাইয়া ফেলামো। ডুব দিছে পানির নিচে, মুখের মধ্যে পানিটা নিছে। এরপরও বান্দা কয় আমি পানির নিচে যাইয়া মুখের মধ্যে পানি নিছি খাওয়ার জন্য, কিন্তু আমারে পৃথিবীর কেউ যদিও না দেখে গো, আমারে একজন দেখতেছে, তাকে ফাঁকি দেওয়া সম্ভব না। জবানটা খুলে বলুন তিনি কে? এ বান্দারা রে, এদের তৃষ্ণা লাগছে, পানি পান করে নাই রমজানে। এদের ক্ষুধা লাগছে, ঘরের দরজা লাগাইয়া সিমেন্ট তরকারি দিয়ে ভাতটা মুখে দিব। হঠাৎ করে কয় আমাকে আমার মা দেখে না, আমাকে আমার বাবা দেখে না, আমাকে তো আল্লাহ দেখতেছে। এ বান্দারা, আমার এই বান্দারা আমার ভয়ে তারা খাই নাই, তারা আমার ভয়ে পানি পান করে নাই। এই দুনিয়ার জীবনে এরা আমি আল্লাহকে ভয় কইরা রমজানে রোজা রাখছিল। এই জন্য সিবগাতুল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ খাই না, ওই আমি আল্লাহকে খাই না, ওই বান্দাগুলোও দিনের বেলা খাই নাই। আমি আল্লাহর রঙে তারা রঙিন হয়েছে কিছু সময়। এই জন্য এই ময়দানে তোরা যেহেতু এই ময়দানে আমার বান্দাদেরকে আমি হাউজে কাউসারে পানি পান করাইলাম। আল্লাহ বলবে ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম্মা বাউদাতান ফামা ফাওকাহা। তোরা গাদ্দার, তোরা বেঈমান, তোরা নাফরমান, বের হয়ে যা। আমার যুবক ভাইরা, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম্মা বাউদাতান ফামা ফাওকাহা। ওই দিন আল্লাহ গাদ্দারদেরকে ধাক্কা মেরে বের করে দিবেন। আল্লাহ সেদিন লজ্জাবোধ করবেন না। ইচ্ছা করলে দুনিয়ায় এদেরকে মারতে পারতো, মারে না কেন? ঘরের পুরুষটা অন্যায় করছে, এমন অত্যাচার করছে, তারে গজব দিলে শিশুরা মারা যাইব। আল্লাহ কয় এই জন্য মায়া কইরা গজবটা দেই না। এই সমাজে গজবটা দিলে এই নিরীহ প্রাণীগুলো মারা যাবে। এই জন্য তার উপর রাগ কইরা ওই নিরীহ প্রাণীর দিকে তাকাইলে আমার রহমতের দরিয়ায় জোশ মারে। এই জন্য আমি আযাব দেই না। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু হাসরের ময়দানে লজ্জাবোধ করবে না, ধাক্কা মেরে বের করে দিবে। এখন তুমি চয়েস করো, রমজানে কি রোজা রাখবেন নাকি রোজা ভাঙবেন? রোজা রাখলে খাবার আসেনি, খাবার আসেনি, পানি আসেনি। এই জন্য রাসূল বলছেন হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ। জবানটা খুলে কেন কয় শ্রেণী বলল? রাই হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষের মাথার উপরে দিকে পৃথিবীটা এখনো খাড়া আছে, বেশির জায়গায় কম তো আছে। এই কমদের উপরই বরকত দিলে আল্লাহ অনেক বরকত দিতে পারে। কিন্তু যারা ন্যায় বিচার সমাজের মানুষ, যদি আপনাকে সমাজের মানুষ বিচারক হিসেবে মানে, মনে করবেন এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা রহমত, আপনি এই জায়গাটাকে কাজে লাগাইবেন। মানুষ আমাকে বক্তা হিসেবে মেনেছে, এই জায়গাটাকে আমি কাজে লাগাইতেছি, আমি এই জায়গাটাকে নষ্ট করতেছি না। কারণ আমি যদি এই জায়গায় বসে যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলি, তাইলে কি আপনারা আমাকে মানবেন? তাইলে আমিও আমার লাইন রেঞ্জ সব মিল রেখেই কথা বলি। আপনিও সরদারি করলে, বিচার করলে সমাজের মধ্যে সুন্দর করে বিচার করবেন। কারণ যারা হক আদেল বিচারক, আদেল ন্যায় বিচারক, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আদেল। হাউজে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারকদের মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দান করবে। এখন বলবেন তাহিরি হুজুর 2 নম্বর কে? 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যৌবনে যার ইবাদত বেশি, এই আমার যুবক ভাইরা খবরদার, আজকে তোমাদেরকে ক্যারাম বোর্ড খেলা বেশি পাওয়া যায়, মসজিদের বারান্দায় দেখা যায় না। কারণটা কি? আজকে তোমাকে রাস্তার মোড়ে মোড়ে, ব্রিজের উপরে, 3 রাস্তার মোড়ে মোড়ে মোবাইল নিয়ে আড্ডা মারতে দেখা যায়। কারণটা কি? আজান দেই মসজিদে, তুমি বাজারে ঘুমাইতেছো। আল্লাহর হাবিব বলেন, যৌবনে যার ইবাদত বেশি, ওই যুবক পোলাপানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন। কারণ বৃদ্ধ হয়ে গেলে
আগের মতো রুকু দিতে পারে না, বৃদ্ধ হয়ে গেলে দাঁড়াইতে পারে না, বৃদ্ধ হইতে গেলে হিতাহিত জ্ঞান থাকে না, শক্তি থাকে না। এই জন্য যৌবনকালে ইচ্ছা মতো বাড়ায়া ইবাদত করবেন, কারণ যৌবনকালের ইবাদতটারে আমার আল্লাহ বড় বেশি ভালোবাসে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার দয়াল নামে এত গম, তোরা যে টান দল হয়ে যাস গা, আমার কোয়ার সুযোগ দাও না আল্লাহর রাস্তায়, আমি সুরটা মিলাই দেই এটা কর না। আমার দয়াল নামে এত গম, এলাকায় এটি চলে নিও, এটি চলে? হ্যাঁ, আরে চলে না, সালাইলি চলে, না চললে কিছু সালাই দিমু বেড়া। তাইরি তাইরি কি জিনিস চিন্তিত না তো। আমার সাথে সুর মিলাইতে পারবেন ইনশাল্লাহ? আমার দয়ালের নামে মধু আসেন ইনশাল্লাহ? আমার দয়াল নামে এত মধু আমরা রে কইরাছে জাদুঘর দেখা দিয়া কোলে নিয়া দেখা নিবাও মনের বেদনা, আমার মন ইয়াসের দেওয়ানা, তোমারে পাইবার আশি ওরে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো, ওরে দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে ঘুরি আমি, পাই না তোমার ঠিকানা, আমার মন গো ইয়াসের দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব বলেন যৌবনে যার ইবাদত বেশি ওই লোকগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন। এখন বলবেন তাহিরি হুজুর 3 নম্বর কোনটা? 7টা বইলে আমার ওয়াজ শেষ। 3 নম্বর হলো মসজিদের প্রতি যার দরদ বেশি, নামাজের প্রতি যার দরদ বেশি, জিকিরের প্রতি যার জালওয়া বেশি। জোরে কন্না সুবহানাল্লাহ। জিকির পছন্দ করেননি আপনারা ইনশাআল্লাহ? এই জন্য দেখেন ফজিলত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এই 3টা কোয়ালিটি যার মধ্যে পাওয়া যাবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা রেখে দিবে। এখন বলবেন হুজুর মসজিদের প্রতি দরদি কেমন জিনিস বুঝাইয়া দেন? হ্যাঁ অবশ্যই বুঝাইয়া দিব, কারণ অনেক পোলাপান অনেক লোক রাতের বেলা ঘুমাইয়া থাকে, অনেক মুরব্বী আমরা রাতের বেলা মাহফিল থেকে গেলে রাস্তায় দেখি কিছু কিছু মুরব্বী লুঙ্গিটা ফইরা গিরা সাইরাঙ্গুলো পরে লুঙ্গিটা লইয়া বালকের সমান করেও পরে না, এইভাবে পরে একটা শাল দিয়া, এইরকম একটা শাল, এটা মুরব্বীরা শাল লইছি জিবুদের বাপ হইছি দীক্ষা, এই যে এরকম একটা শাল লইয়া এইভাবে আর আস্তে আস্তে তেত্তরাইয়া ঘুম থেকে উঠা বাড়িউলি জিগায় কই যান শুনো না আজান দিছে মসজিদে যায়, বাড়িউলি জিগায় কেবল আজান দিছে আধা ঘন্টা পরে না ফজর জামাত শুরু হইব, একটু পরে যান না অন্ধকারটা ফর্সা হোক, এবার ডাক দেখেন না ঘরে শুয়ে থেকে লাভ কি, মসজিদে গিয়ে বইয়া থাকি, এইটাতেই ভালো লাগে। এইরকম মসজিদের প্রতি দরদি মানুষ, আবার আছে কয় নামাজের প্রতি দরদি মানুষ। আপনারা তো সুনামগঞ্জের মানুষ, তো আমরা তো বাংলাদেশের মানুষ কৃষি নির্ভর মানুষ। কৃষি কাজ যখন করতে যাই আসরের নামাজ জোহরের নামাজের টাইম যখন আজান দেয় অর্ধেকটা ক্ষেত বাসে, বাকি অর্ধেকটা রয়ে গেছে, আসর পর্যন্ত বাঁচলে আজকে পাল্লাটা উঠতে যাইব, কিন্তু যখন জোহরের আজানটা দেয় তখন সে মনে করে বাড়িতে যাই নামাজটা পইরাই, আবার মনে করে গোসল কইরা নামাজ পইরা খানা খাইয়া আস্তে আস্তে আবার নতুন কইরা আবার কাপড় চোপড় ভরবে, কিংবা বাড়িতে গেলে সময় আর পাবো না, আজকের কাজটা আগামীকালের জন্য রেখে দিব না, আজকে শেষ করব। এখন সে কি করে আজানটা দেওয়ার পরে কই যাইতে যাইতে হয়তো ওয়াক্ত চলে যাবে, কিন্তু যাব না, এই কোমর থেকে গামছাটা খুললা ক্ষেতের আইলের মধ্যে বিছাইয়া দে, গড়ের পানি দিয়া উজু করে ওই ক্ষেতের মধ্যেই নামাজটা আদায় করে। এইরকম ভাত না খেয়ে থাকতে পারে, কিন্তু নামাজটা কাজা হইলে এর শান্তি লাগে না, নামাজটা কাজা হইলে তার ভাল লাগে না। এই জন্য বলতেছে এই লোকটির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে জিকির শুনলে তার ভাল লাগে, জিকির শুনলেই তার ভাল লাগে, কারণ জিকিরটা করলে যেন আমরা তো খাবার খাই, ফল খাইলে গায়ে বল পাওয়া যায়, কিন্তু যখন আমরা জিকির করি গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির। এই জিকিরটা যখন করে তার মনটা সবসময় ফুরফুরে মেজাজ থাকে। জিকির করলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। তাইলে এই গেল 3টা। 4 নম্বর হলো ওই চোখটা, যেই চোখটা আল্লাহর ভয়ে কান্না করে। কার ভয়ে কান্না করে?
আল্লাহর ভয়ে কান্না করে। কারণ আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বান্দারে কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আল্লাহ খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা বেশি করে কাঁদো। আপনারা তো জাহান্নামের কথা শুনছেন, জাহান্নামের আগুনের রংটা কিন্তু বর্তমানে কালো। নামটা রংটা কি? আর রংটা কি? এই জাহান্নামের আগুন দৈনিক আল্লাহর কাছে কয় আল্লাহ তুমি আমার কাছে মানুষ দাও, আমার ভালো লাগে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া আর পাথর দিয়া। আল্লাহ মানুষ দাও, আমার আগুনের পাওয়ার বাড়ে, কিন্তু একটা জিনিস দিও না। দৈনিক 70,000 বার জাহান্নামের আগুন আল্লাহকে ডাক দিয়ে কে আল্লাহ তুমি আমার মাঝে সব দিও, কিন্তু আশেকের চোখের পানি দিও না। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যেই চোখটা আল্লাহর ভয়ে কান্না করে ওই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এরপরে আপনাদের একটা ওয়াজ দিলাম, 5 নম্বর হলো যারা আল্লাহর পথে দান করে। আমার ভাইজান দান করছেন, আপনারা সবাই দান করেছেন, 10 টাকা দিয়েছেন, 1000 টাকা দিয়েছেন, 200 টাকা দিয়েছেন, 500 টাকা দিয়েছেন, 1000 টাকা দিয়েছেন, কিন্তু আমার নবী আপনার নবী বলে দিয়েছেন দুনিয়ার মধ্যে যারা আল্লাহর পথে দান করে ওই দানশীল ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন। এই গেল 5 নম্বর। 6 নম্বর হলো আল্লাহর জন্যই কেউ কাউকে ভালোবাসা। যেমন আপনারা এখানে বসেছেন, আপনারা যদি শুনতেন আমি এমন গুনাহ করছি, আমি সুদ খাই, ঘুষ খাই, আমার ওয়াজ শুনতেন আপনারা? কথা কন না। আমি আল্লাহর পক্ষে কথা বলি, নবীর জন্য কথা বলি। আমার নবী বলেন আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসে এমন মানুষ আছে না নাই? আপনার সঙ্গে আমার সংসারে সম্পর্ক নাই, পারিবারিকভাবে সম্পর্ক নাই, সামাজিকভাবে কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনার সাথে আমার ঈমানি সম্পর্ক আছে না নাই? এই জন্য আমার নবী বলেন আল্লাহর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে, নবীর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে, এই যে আমার নবী কই তুমি দাঁড়াও, এবার তুমি দাঁড়াও। এইভাবে দাঁড়ায় গেল, আমার নবী ডাক দিয়া কয় পাগলা সবাই আমার সামনে বসে আছে, দেখেন কেমন ভালোবাসা কারে কয়। আল্লাহর জন্য ভালোবাসা, নবীর জন্য ভালোবাসা কাকে বলে? আমার নবী ডাক দিকে আই দাঁড়াও, দাঁড়ায় গেছে। আমার নবী জিজ্ঞাসা করে পাগল সবাই আমার সামনে আনন্দে আছে, তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দ? ও বন্ধুরি, আর ডানে বামে যাওয়া যাবে না ভাই, খুব গুরুত্বপূর্ণ কথা। ও বন্ধুরি, ও সুনামগঞ্জের বাবা, দিলটা নরম কইরা দাও। দেখো পাগলাকে আমার নবী জিজ্ঞেস করে পাগল সবাই আমার সামনে আনন্দে বসে আছে, তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছ? এই পাগলা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী, ও মায়ার নবী, আমি আপনার সঙ্গে জিহাদ করেছি, আমার সম্পদ সব ব্যয় করে দিয়েছি, এমন কোনো নিয়ম নীতি নাই আমি পালন করি নাই, কিন্তু আমার একটা জিনিস বাকি আছে ইয়া রাসূলুল্লাহ, আমার শুধু বিয়েটা বাকি আছে। আমার নবী বলে বিয়েটা তুমি কইরা নাও। আর ছেলেটা ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, সুনামগঞ্জের এমন কিছু সমাজ আছে, এমন কিছু ঘর আছে, মেয়েটা খাটো দেখে তার কাছে বিয়ে আসে না, মেয়েটা কালো দেখে কেউ তার কাছে বিয়ে আসতে চায় না, মেয়েটা গরিব বলে বিয়ে আসতে চায় না, কিন্তু মনে রাখবা ওই রকম এই টাকার দিকে তাকায় বিয়ে করতে যেও না। লোকটার রূপ দেখা নয়, লোকটার গুণ দেখে তুমি তার বিয়ে করবা। ও যুবক পায়ে ধরে বইলা দিয়া যায়। এবার লোকটা ডাক দিয়ে তো ইয়া রাসূলুল্লাহ, আমি 1000 চেষ্টা করলাম কিন্তু আমি বিয়ে করতে পারি না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে পাগল তুমি কেন বিয়ে করতে পারো না? তোমার মধ্যে কি সমস্যা? ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সমস্যা আছে। নবী ডাক দিয়ে কি তোমার মাঝে কি সমস্যা? এই লোকটা ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সমস্যা, আমার গালের মধ্যে দাগ আছে, আমার গালের মধ্যে দাগ আছে, আমার গালের মধ্যে বসন্তের দাগ আছে, আমার চেহারাটা কালো, এই জন্য মানুষ আমার পছন্দ করে না। এবার আমার নবী শুনলেন, নবী তো ওই পাগলের প্রেম সম্পর্কে জানে, এই লোকটার চেহারা
চেহারা যেমনই হোক। এরপরে আমার নবী এমন ভাবে হাতের মধ্যে একটা কাগজ নিলেন, নিয়া কি যেন লেখলেন, লেখা কাগজটারে বাস করলেন, বাস কইরা ওই নবীর সাহাবীর কাছে দিয়ে দিল, দিয়া বলতেছে যাও যাও, এই আরবের একটা ধনাঢ্য ব্যক্তি লোকেশন দিয়া দিলেন, তার কাছে গিয়ে কাগজটা তুমি দিবা। দেওয়ার পরে দেখবা এই লোকটা কাগজটা পইরা কি অ্যানসার দেয়, এই কথাটা আমি নবীর কাছে আইনা জানাইবা। বন্ধুরে আমার ও সুনামগঞ্জের বাবা, এবার লোকটা হাতের মধ্যে যখন কাগজটা নিল, বড় ধনাঢ্য ব্যক্তি, তার একটা সুন্দরী কন্যা ছিল, আর চিঠির মধ্যে লেখা আছে, আমার নবী লেখছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইকুম। লেখার পরে লিখতেছে পত্র বাহকের কাছে আপনার একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তাব করছি, ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই লোকটা, টাকাওয়ালা লোকটা, ধনাঢ্য ব্যক্তি, একবার চিঠির দিকে তাকায়, আরেকবার ছেলেটার দিকে তাকায়। ওই ছেলের নাম হলো সালাবা, ওই সালাবার চেহারা দিকে এমনি তাকায়, আরেকবার চিঠির সঙ্গে তাকায়, কয় না 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 না, নবী কেমনে এই ছেলের সঙ্গে আমার এত সুন্দরী মেয়ের বিয়ের প্রস্তাব করলো, আমারও তো ব্যক্তিগত একটা প্রেস্টিজ আছে, নবীরে যাইয়া বলবে তোমার সঙ্গে আমার মেয়েটা যায় না, তোমার সঙ্গে আমার মেয়ে বিয়ে দিতে পারলাম না। এরপরে চিঠিটা হাতে নিলেন, নেওয়ার পরে চোখের পানি ফলাইয়া কানতে কানতে সালাবা ঘর থেকে বের হয়ে গেল। বন্ধুরে আমার, হঠাৎ করে ঘরের ভিতরে থেকে মেয়েটা দৌড়ায় আসলো, আয়েশা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ও আমার বাবা, আমি দেখলাম এই বাড়িতে একটা লোক আসছিল হাসতে হাসতে, কিন্তু যাওয়ার সময় দেখলাম চোখের পানি ফেলে কান্না করে যাইতেছে। ও বাবা, এই বাড়ি থেকে কেউ তো কান্না করে যায় না, অনেক মানুষ কান্না করে আসে, আপনি সহযোগিতা করলে হাসি মুখে চলে যায়, কিন্তু লোকটা হাসতে হাসতে আনন্দে আসলো। আসার পরে কিন্তু লোকটা কান্না করে কেন গেল? এবার মেয়ের বাবা মেয়েটাকে ডাক দিয়ে কয় মা গো, তুমি জানো না একটা আশ্চর্য ঘটনা ঘটছে। কয় কি? কয় তুমি আমার একমাত্র কন্যা, আমি টাকা পয়সা কোনো অভাব নাই। আমার নবী একটা কাগজ দিয়ে লিখকে হটাইছে যে এই ছেলেটা আসছিল, এই ছেলেটার সঙ্গে আমি তোমাকে বিয়ে দেওয়ার জন্য। ও যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়। ইন দি মিন টাইমে মেয়েটা কয় বাবা আপনি কি বলছেন? ও মা, আমি বড় দানব, আমি বড় ধনাঢ্য ব্যক্তি, তুমি আমার এত সুন্দরী মেয়েটা আমি কেমনে এই শীতলা আর বসন্ত কালো লোকের হাতে তুলে দেই? তার টাকা পয়সা কি আছে জানি না, তবে আমি কেমনে তোমার দিয়ে বিয়ে দেই? বলো এই ছেলেটার সঙ্গে কি তোমাকে যায়? মেয়ে কো যায়। এ আওয়াজে মানে না যুবকরা এখন থেকে ওয়াদা কর, রূপ না গুণে পাগল হবি, কথা কন ঠিক না বেঠিক? মেয়েটা ডাক দিয়া কয় যায় না। ও বাবা যাই, তুমি তো সুন্দরী, তোমার বাবা এত টাকার মালিক, আর ছেলেটার মুখের মধ্যে বসন্তের দাগ আর চেহারাটা কালো, তার সঙ্গে বিয়ে দিলে সমাজে আমার মূল্য থাকবে না। ও বাবা মূল্য বুঝি না, তবে আমি জানি এই ছেলেটার সঙ্গে আমাকে বিয়ে দেওয়া যায়। মেয়ের বাবা ডাক দিয়ে না কেমনে সম্ভব? কয় সম্ভব। কয় কেমনে সম্ভব? তার কি রূপ আসেনি? কয় না। তার চেহারা আছে? না। তার টাকা আছে? না। মেয়েটা ডাক দিয়ে বাবা চেহারা না থাকতে পারে, রূপ না থাকতে পারে, তার কিছু না থাকতে পারে, টাকা না থাকতে পারে, ও বাবা আমার মতো এত সৌভাগ্যবতী মেয়ে এই আরবের মধ্যে আর কে আছে? আমার বিয়ের প্রস্তাবকারী এই পৃথিবীর কেউ না, আমার বিয়ের প্রস্তাবকারী হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, জোরে কর না, আরো জোরে না, আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়, আমার নিজের হাতের লেখা, বলেন বলেন, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি
প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পাড়ের তরি তুমি মোদের পাড়ের তরি তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ দুইটা হাত তুললে কি গুণ হইব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাত নামায় কোন ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলো ইয়া রাসূলুল্লাহ মেয়েটা ডাক দিয়া কে বাবা ছেলেটা যাওয়ার আগে আপনি নবীর কাছে যান যদি ছেলেটা যাইয়া বলে আপনি রাজি না নবী যদি হাত তুললা ফালা আপনি ধ্বংস হয়ে যাবেন এবার দৌড়ে বাবাটা দৌড় মারলেন আমার নবীর কাছে চলে গেলেন ছেলেটা যাওয়ার আগে যাইয়া দেখে ছেলেটাও পিছন দিক দিয়ে দাঁড়ায়া গেছে ওই মেয়ের বাবা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ের নবী গো আমি ছেলেটার না করছিলাম গোস্তাকে মাফ করে দিবেন এখন আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য রাজি আছি জোরে কোন সুবহানাল্লাহ এবার আমার নবী ছেলেটার ডাক দিয়ে কয় সালাবা তুমি তো বিয়ে করবা বিয়ের মহারণা তুমি কি দিবা ছেলেটা ডাক দিয়া বলে নবী গো নবী গো নবী গো আমার লুঙ্গিটা আর গেঞ্জিটা ছাড়া কোনো পুঁজি নাই আমি কি দিব আমার কাছে কিছু নাই নবীর সাহাবীরা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ সালাবার না থাকতে পারে আমরার তো আছে আমরা টাকা দিয়ে আমার সালাবারে স্বাবলম্বী করে দিব ইন দি মিন টাইমে টাকা দিল আমার নবী ডাক দিয়ে কয় ও সালাবা যাও মেয়ের জন্য বিয়ের কেনাকাটা করে নিয়ে আসো তোমার বিয়ের কেনাকাটা নিয়ে আসো সালাবা চলে গেলেন বিয়ের মার্কেটে যাইয়া সুন্দর করে কাপড়গুলো কেনাকাটা করলেন যেই মাত্র টাকাটা জমা দিবে ওই মুহূর্তে কে যেন বলতেছে হাইয়া আলাল জিহাদ জিহাদে আসো ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য আর নবীর বিরুদ্ধে একদল ময়দানে নেমে গেছে এই সাহাবা বিয়ের কাপড় চুপড় ফালাইয়া কই আমার কাপড় লাগবে না রাইখা দাও যুদ্ধের মার্কেটটা কোথায় আছে যেখান থেকে যুদ্ধের সামগ্রী কিনা যায় এবার ওই মার্কেটে চলে গেছে যুদ্ধের সরঞ্জামাদি কিনা ওই সাহাবা যুদ্ধের ময়দানে চলে গেল যাওয়ার পর সাহাবা যুদ্ধ করতেছে নবীর একটা সাহাবী আমার নবীর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবা তো যুদ্ধের ময়দানে আমার নবী সোজা যুদ্ধের ময়দানে চলে গেল যায়া দেখতেছে অসংখ্য লাশ পড়ে আছে সাহাবাও মাটির মধ্যে জড়ায় পড়ে আছে চোখের মধ্যে তীর ঢুকায়া দিছে বুকের মধ্যে তীর ঢুকায়া দিল ও বন্ধু ও বন্ধু বন্ধু গো সাহাবা বুঝায়া গেছে আমি কামের পাগল না আমি আসলে নবীর প্রেমের পাগল আহারে ওই যুদ্ধের ময়দানে সাহাবা শহীদ হয়ে গেছে আমার নবী সাহাবার চোখের দিকে তাকাইয়া রক্ত ঝরতেছে আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে দিছে আর আসমানের দিকে তাকাইছে আল্লাহ গো কয়া তাকাইছে আর একটা তরুণ যোদ্ধা দেখতেছে আমার নবী সাহাবার চেহারার দিকে তাকাইয়া শাহাদাতের বডি দেখে চোখের পানি ফালাইয়া কাঁদতেছে আর আসমানের দিকে তাকাইয়া সাহাবার ওই দিন লাশের দিকে তাকাইয়া নবী কাঁদলো আবার নবী আসমানের দিকে তাকাইয়া মুস্কি হাসি মারছে এবার নবীর একটা অ্যামেজিং ফিগার এন্ড ফাইটার এন্ড রাইজিং প্লেয়ার যুদ্ধে তরুণ একটা যোদ্ধা রাসূলকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আপনি সাহাবার লাশ দেইকা চোখের পানি ফেলাইয়া কাঁদছেন আর সাহাবার লাশটা দেইকা আসমানের দিকে তাকায় আপনি কেন হাসি দিলেন আমার নবী বলে ও আমার সাহাবা
আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা জানি তোমরা তা জানো না, কারণ আমার নবী তো গায়েবের খবর দেনওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা? আমার নবী আসমানের দিকে তাকাইয়া মুস্কি হাসি মারলো কেন? আমার নবী ডাক দিকে, ও সাহাবীরা, আমি যখন সাহাবার দিকে তাকাইয়া কাঁদলাম, মনটা খারাপ করে আসমানের দিকে তাকাইয়া নালিশ দিতে চাইলাম, আমি আসমানে তাকাইয়া দেখি আমার সাহাবা শুধুমাত্র আমারে রাজি করে নাই, আমার সাহাবা এমন ভালোবাসে আমারে, আমার আল্লাহ তার প্রতি রাজি হইয়া গেছে। আমি যখন উপরে তাকাইছি, আমি তাকাইয়া দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহাবার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে। পিরিতি শিখায়া কই গেলা লোকায়া, এই তাহিরি করি কি পাই, এই তাহিরি করি কি পাই, ও মোর জালা রে জালা কি দিয়ে এনিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ জ্বলে জালা এনিবাই, নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? আরে আপনি তো বুঝতেন না, এগুলা উল্টা পাল্টা ব্যাখ্যা করবেন, থাক বাদ দিয়ে দিলাম। আমার যুবক ভাইয়ারা, এই সালাবার দিকে তাকাইয়া আমার নবী হাসি মারলেন। এখন আপনারা বলেন, আল্লাহর জন্যই সে তার ওই মেয়েটাকে বিয়ে করতে চাইছে, নবীর জন্যই এই মেয়েটাকে বিয়ে করতে চাইছে। এখন যখন দ্বীন ইসলামের আমার নবীর মহব্বতকে প্রতিষ্ঠা করতে গেল, যখন হুমকি চলে আসছে, আবার আল্লাহ রাসূলের জন্যই সে জিহাদের ময়দানে চলে গিয়ে শহীদ হয়ে গেল। আমার আল্লাহর হাবিব বলেন, আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসলে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আরো বড় করে কোন আল্লাহু আকবার। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তোলে, একটাই কথা, চলে যেতে হবে, থাকতে পারবো না। আমি তাহিরি এত কণ্ঠ গলাবাজি, বহুত গলাবাজ দেখছি, বহুত কণ্ঠওয়ালা দেখছি, বহুত নামি দামি বক্তা দেখছি, ওনারা তো চলে গেছে, ওদের যে অবস্থা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার তো ভাই সেই অবস্থা। একটা কথা মনে রাখবেন, মানুষ জীবনে অনেকবার হেরে যায়। 1 নম্বর বন্ধুত্বের কাছে হেরে যায়, 2 নম্বর টাকার কাছে হেরে যায়, 3 নম্বর বিবেকের কাছে হেরে যায়, 4 নম্বর ভালোবাসার কাছে হেরে যায়, 6 নম্বর চাই মৃত্যুর কাছে হেরে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা বলেন? মানুষ, যুবক ভাইরা আমার, ছেড়ে এই এটা কেডা? এটা ব সেচ্ছানা আমাদের দিস কইছে ব লড়তা নাসকা আনছিলে কি লাগে? এই পাগল দে গলা নাসকা ভাঙি গো, যে জোরে ওয়াজ করছে না বাবা দাও দাও দাও, শেষ রে, মাফি ভেঙে দেবো। এই যে আপনারা যে উঠলেন, যে এই যে ধৈর্য নাই, যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। কথা বলেন ঠিক কিনা? আমি বলছিলাম মানুষ জীবনে অনেকবার হেরে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? লাস্ট মানুষ মৃত্যুর কাছে হেরে যায়, চাইলেই সে বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা নিয়তির ডাকে। কথা কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, এখন যুবকদেরকে একটা অনুরোধ করব। আমি বলছিলাম কয় শ্রেণীর মানুষের উপরে আরশের ছায়া থাকবে? গেছে কয়টা? 6টা। গেছে কয়টা? 7 নম্বরটা বলার আগে একটা কথা বলি। এদিকে এদিকে এই এদিকে এদিকে না, লই সত্যি বাবার ট্যাবলেট কইছি তো, হ্যাঁ এর কইছে বাবার ট্যাবলেট খাইলে সে লইলিছে। তুই কইবি কি জানাস নি? বাবা ওখানে যাও, আমি খাইতাম না বাবা। কি জানাস নি? আর বুঝছ না? বুঝতাম, বুঝছি তো, তুই বুঝছ না ব্যাপারটা, তুই বুঝছিস না রে বাবা রে, তুই এই দেশে নাই রে বাবা,
তুই এই দেশে নাই রে, এ বেটা এই দেশে নাই। করলো কে রে, করলো কে, করলি কি রে, করলি কি, এ কে আর কে এর মধ্যে গেলে মামলার খেলা, কথা বুঝছিস নি ব্যাপারটা? একটা ভিডিও হয়েছে, আমি যদি দেই তোরে অনেকে কবে যে এটার ভিতরে এটা আছে, তুই টিস্যু গিলে বাঁচতে পারবে, তুই কবে না 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 এটা আমি খাইতাম না, খাইলে আমার গুনাহ হইব, আল্লাহ আমার মারবো। রসুল কয় কিছু প্রকৃতির মানুষ আছে গুনাহ করার সুযোগ আছে, এরপরও গুনাহ করে না। এই প্রকৃতির মানুষগুলো নিশ্চিত গুনাহ করার সুযোগ আছে রাতের অন্ধকারে, এরপরও গুনাহ করে না আল্লাহর ডরে। রসুল কয় এই প্রকৃতির মানুষগুলোর জন্য আরশে আজিমের ছায়া দিয়া রাখে। আমার যুবকদেরকে বলতে চাই, এই ছেলেরা শোনো, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে, আরো বড় করে বলে কষ্ট দেওয়া যাবে, কষ্ট দেওয়া যাবে। মা বাবার মনে কষ্ট দিয়ে আমি তাহিরি ওয়াজ শোনার তোমার দরকার নাই। পরিষ্কার কথা, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে। আর একটা কথা বলি, যুব সমাজ একটা কারণে নষ্ট হয়ে যাচ্ছে বর্তমান। আমাদের প্রশাসন থেকে আমাদেরকে বলা হয় থাকে অনেক সময় যে এই ব্যাপারে আলোচনা করার জন্য, আমরা সব মাহফিলি করি। বাবা, ইয়াবা, নেশা, এই নেশার ছোবলে বহুত জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে, কথা কোন ঠিক না? নেশার কারণে বহুত পারিবারিক জীবন হুমকির মুখে পড়ে গেছে, কথা কোন ঠিক কিনা? নেশার কারণে তার ব্যক্তি জীবন ধ্বংসের মুখে চলে গেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার সঙ্গে সবাই বলবেন বন্ধ, বলেন বন্ধ। এত টুলু লড়ছে না, এই এই বন্ধ। এখন বলবো, আমি নামটি বলবো, বলবেন শুধু বন্ধ। বাবা, ওই যে হ্যাঁ সাইরিস, এটা কত কত হইল বাবা, একদম আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে মনটার ভিতরে দিলটা নরম করে, আল্লাহ যা করছি ভুল করছি তওবা করে কোন। বাবা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, গীবত, চুগলখুরি, বাস। এখন বলবেন চলবে, কি বলবেন? নামাজ, কইছে না চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মোহাব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, পীর মুরিদি, হক কথা, ন্যায্য কথা, উচিত কথা। বাবা, কি তা কইছে? চলবে না। তাহলে আজকে থেকে নেশা কি হা নাকি না? আরো জোরে, নেশা, নেশা, নেশা। আল্লাহ আপনি কবুল করেন। আমার এই ওয়াজটার যদি এই জায়গাটা যদি মানতে পারেন, দেখবেন জীবনটা আরো সুন্দর হইব। নেশা করব, আইন দেশটারে সুন্দর করে সাজাই, গড়টারে সুন্দর করে সাজাই। তবে বলছিলাম ইবাদত হবে আল্লাহর, মহব্বত হবে নবীর, সোহবত হবে আল্লাহর ওলিদের, খেদমত হবে মা বাবার। কথা বলেন ঠিক না বেঠিক? আরো বলবেন ঠিক কিনা? মা বোনদেরকে বলবো, আজকে মাহফিল কমিটি একটা কথা বলে দেওয়া যায়, মা বোনদের জন্য আলাদা জায়গা করবেন প্যান্ডেল। ইত্তেকাম হইতেন, আপনি যদি মাঝখানে এমনি একটা পর্দা দাঁড়াতেন একসাথে, ওরা ওই পাশে এমনি বই যেতে পারতো, সবাই একটা স্থান পাইতো। এখন তো কেউ স্থান পাই নাই, এখন তো কেউ স্থান পাই নাই, এই জন্য সবাই এলোমেলো। এখন এখন এবার যা হইছে হয়ে গেছে, কথা কোন ঠিক না বেটি? মাদেরকে বললে যে মা, নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য স্বামীর খেদমত করবেন, নবীজিকে জানের চাইতে বেশি মহব্বত করবেন, মাজার জিয়ারত করবেন, কোন ধরনের বাতিলদের কথায় কান দিবেন না। আল্লাহ